হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ ওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগ দিয়ে। সকাল সকাল দেখো, ভোর সকাল সকাল আমি কী করছি ছড়া দিয়েছি জানো তো। পৌতে সকালে কী কাজ সেগুলো করছি সকাল সকাল। তোমার ভাই ক্যামেরা ধরে রয়েছে, আমি এখন ছড়া দিচ্ছি, দিয়ে দোয়ারে ছড়া দিচ্ছি, তুলসী মঞ্চে উনুনে লাতা দেবো। দেখো উনুনে তো বাঁশি উনুনে তো লাতা দিতেই হবে, বাঁশি উনুনে লাতা না দিলে তো রান্না করতে নেই। সেইটা এখন আমি লাতা দিয়ে দিলাম। এখন হাতটা ধুয়ে নিলাম, হাতটা ধুয়ে আরও কিছু কাজ আছে, বাসি কাজ, সেগুলো করবো। এখন ঝাঁট দিচ্ছি জানো তো, সকালবেলা এগুলো বউদের কাজ, গৃহবধূদের কাজ এগুলো। সকালে ছড়া দেওয়া, ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, এগুলো আমি এখন ঝাঁট দিচ্ছি। দেখো ওই যে পাপোশটা গড়ে নিচ্ছি। সকাল সকাল প্রচুর শীত করছে, ঠান্ডা লাগছে, তাও কাজ করছি। দেখো ঝাঁট দিচ্ছি, ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আবার এধারে ঝাঁট দিয়েছি, অনেকটা জায়গা তো ঝাঁট দিতে হয়, অনেকটা দেরি হয়ে যায়। দেখেন ঝাঁট দিয়েছি দেখো সকালে। আর এখানে আমাদের সব সাইকেল রয়েছে, সাইকেলগুলো এখানেই থাকে প্রতিদিন, কারণ এখানে জল পড়ে না, অ্যাসবেস্টারের ছাউনিটা আছে তো, তার জন্য জল পড়ে গেল। কারণ এ হাটে ঝাঁটাচ্ছি। এখন খাটটা এখানে পাতা রয়েছে, দেখো এই খাটটা পাতা রয়েছে, ছাঁটাচ্ছি এখানে রাস্তাটা, কারণ এধারে তারটা পরিষ্কার করছি। এখন তোমাদের এখানে প্রচুর জলে আয়রন, বুঝলে, প্রতিদিন সাফা করতে হয় তার ড্রাম, তার জন্য তারটা পরিষ্কার করে নিয়েছি ফার্স্ট। এগুলো প্রতিদিন করতে হয়, যাতে জলটা খুব নোংরা হয়ে যায়। এগুলো যে জলটা সাফা করছি আমি এখন। পাটা ধুয়ে দিলাম, কারণ ঝাঁট দিলাম তো, একটু পাটা ধুয়ে নিলাম। দেখো তারটা পরিষ্কার করে দিয়েছি খুব সুন্দর। এখন পাইপটা পরিয়ে দিতে হবে, পাইপ পরাচ্ছি। দেখো পাইপটা পরিয়ে দিলাম, বেঁধে দিলাম, না হলে খুলে যায় জলের স্পিডে। এখন রান্না বসাবো, সকালে বাবা কাজে যাবে, দাদাভাই যাবে, এই জন্য হাঁড়িটা মেজে নিচ্ছি। সকাল সকাল রান্না করব। দেখো রান্না করছি। আর এখন কাঠ নিয়ে যাচ্ছে আমার। দেখো লাউ ধরেছে গাছে, দেখছো এই একটা লাউ ধরেছে, আর এই একটা দুটা লাউ ধরেছে। আর গরুটা আমাদের এখানে বাঁধা আছে লাউ গাছের ছায়ায়, রোদ দেয় না এখনই, থাকে সারাদিন। আর এখানে আমি চলে আসলাম, তোমাদের হয় দেখো লাইটটা ঠিক করছে। দেখো লাইটটা ঠিক করছে এখানে। দেখো লাইটটা প্রচুর কালো হয়ে গিয়েছিল, লাইটটা ঠিক করছে এখন। এখানে দেখো সাফা করছে, বলছে, আর এখন মুছে দিচ্ছে। বাবা দিয়ে যে ধুইতেছিল, এখন মুছছে যাতে পরিষ্কার দেখায়, কারণ কালো হয়ে গিয়েছে ওই জন্য পরিষ্কার দেখায় না। এখন হাত ধুতে গিয়েছে, দেখো হাত ধুচ্ছে, কারণ হাতটাও তো নোংরা হয়ে গিয়েছে না, লাইট পরিষ্কার করতে চাই, হাতটাও নোংরা হয়ে গিয়েছে, হাতটা ধুতে গিয়েছে। আর এখানে দেখো মুছে নিল, মুছছে দেখো শুকনো কাপড় দিয়ে, তারপরে লাইট লাগাবে। দেখো মুছে দিচ্ছে, মোছামুছি চলছে এখন। দেখো সকালটা খুব সুন্দর ওয়েদার, ঘুম থেকে উঠে খুব সুন্দর ওয়েদার পেয়েছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার সাদা ধপ করছে, দেখছো। আর আমি উনুন ধরেছি, দেখো ডিব্বাটা ধরাচ্ছি, কারণ রান্না বসাবো, যে হাঁড়ি মেজে রেখেছি, ডিব্বাটা ধরছে না। এই চিচারে এনেছি, দেখো পাবার থাকে যে জামাকাপড় কাচা হয়েছে বাবাটা, এই চিচাটা দিলে ধরে যাবে। ডিব্বাটা একটু ভেজা ভেজা রয়েছে, তো ওই জন্য ডাওলাটা ধরছে না। দেখো ধরে দিয়েছি উনান, দেখো ধরে দিয়েছি। এখন হাঁড়ি বসাবো, হাঁড়িটা বসিয়ে দিলাম, মধ্যে জল দেব, জল দিচ্ছি দেখো। কারণ এখন ঠান্ডার দিনে তো গরম ভাত না হলে খেতে মন যায় না। বালতিটা রেখে দিলাম ঘরে, দেখো বালতিটা রেখে দিয়েছি। এখন এখানে মা ফুল এনেছে, দেখছো সাদা ফুল, লাল ফুল, লাল জবা, সাদা ফুল, এরকম পুজো হয় আমাদের বাড়িতে। আর আমি এখন বাথরুম বিছাটা খুঁজছি, এখানে একটা বিছা ঢুকেছে, সেই বিছাটা দেখছি চঙ্গালিয়ে। বিছাটাকে মারবো, না হলে পায়ে কামড়ে দিবে বাথরুমে ঢুকলি না। আমরা বিছাটা তো খুঁজে পাচ্ছি না, দেখো প্রত্যেকটা ড্রাম সরাচ্ছি, তাও কিন্তু বিছা খুঁজে পাচ্ছি না, কোন দিকে চলে গিয়েছে, বুঝলে। আর অন্ধকার রয়েছে বাথরুমটা একটু।
দেখো খুঁজে পাচ্ছি না, তো বললাম তাহলে থাক, তাহলে খুঁজে পাচ্ছি না, থাক তাহলে বেরিয়ে চলে আসলাম। চঙাটা নিয়ে গিয়েছিলাম মারবো বলে, কিন্তু পেলাম না তো ওকে। আর সেখানে মা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো আমি শুকনা মাছ রান্না করবো আজকে। এগুলোকে বলে গাংতাড়া মাছ, আর যেগুলো আমি রান্না করবো সেইগুলোকে চুনো মাছ, চুনো পুঁটি এই যে হইলো ভেজে দিলাম। ভেজে দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়, যেমন জ্যান্ত মাছ খাচ্ছি। ফার্স্ট আমি জলে ভিজে দিলাম, দেখো জলে ভিজে দিলাম। এখন বাথরুমে জল ভর্তি করছি, বাথরুমে ড্রাম ভর্তি হয়ে গিয়েছে, তো প্রত্যেক ড্রামে জল ঢেলে দিচ্ছি। এখান থেকে শুভম উঠে গিয়েছে, দেখো ওই যে ডাকতে ছিল আমাকে, মা দাদু বাবা ডাকতে ছিল, উঠে গেছে। আলিশ ভাঙছে, দেখছো কেমন। আমি আসলাম এখন ওকে তুলতে, ওই তো উঠবে না বলে আলু সিঁড়ে ঘুরে নিচ্ছে। দেখো এখন আসবে, এদের নিয়ে এসেছি, কাঁদছে দেখো ঘুম থেকে। এখানে আমার ভাত ফুটছে, ভাতটা প্রায় হয়ে আসছে। দেখো ভাতটা হয়ে আসছে, ঢাকা দিয়ে দিলাম, আর একটু হলে নেমে ভাত হয়ে গিয়েছে, দেখো নামিয়ে দিলাম। আমি দেশে এখন ছোটো কড়াতে রান্না করছি, কারণ মাছ চড়চড়ি করবো, তো ছোটো কড়াতে রান্না করছি। কেন বড়ো কড়া করলে কালি করে এখন লাভ নেই। খুব ছোটো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, যেগুলোকে ভিজে দিয়েছিলাম শুকনা মাছ, সেগুলোকে ভিজে দিয়ে তোমরা এভাবে রান্না করবে, ঠিক আছে। শুকনা মাছ নিবে, দিয়ে জলে ভিজে দেবে, দিয়ে রান্না করবে, যেমন জ্যান্ত মাছ খাচ্ছ, জ্যান্ত চুনা মাছ খাচ্ছ, এরকম টেস্টি লাগবে বুঝলি। তেল দিয়ে নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে, ভালোভাবে ভাজতে হবে, ঠিক আছে। একটু হলুদ দিলাম, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মচমচা করে। দেখো মচমচা করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর লাগে খেতে। তোমরা এভাবে নিবে, দিয়ে জলে জ্যান্ত করে করবে। আর দেখো এখানে বম ফাটাচ্ছে, যেটু শুভম এখানে কানে বুঝো নিয়েছে, দেখো বোমের আওয়াজ হয়ে বলে কান বুঝো নিয়েছে, দেখো। আর আমি এখানে মাছটা ভালোভাবে ভাজছি, দেখো ধোঁয়া যাচ্ছে, চুঁয়ে যাচ্ছে মাছটা, উনানের জালটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো তার জন্য হয়ে আসছে প্রায় মাছ ভাজা। দেখো মাছ ভাজা হয়ে আসছে প্রায়। এখানে মশলা বেটে রেখেছি, সরিষা, পেঁয়াজ, রসুন, জিরে, হলুদ সব বেটে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালোভাবে নাড়ানাড়ি করছি, তারপর একটু জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিলাম। এখানে শুভম কানের জাঁকাল বন্ধ করে দিয়েছে, কান বম ফাটে বলে, আর বাবা কলকে গিয়েছে। আর এখান থেকে শুভম রান্না করছে, দেখছো কত বড় রান্নি বসেছে, রান্নি বাবু তরকারি নাড়ছে, দেখছো মাছ তরকারি রাঁধছে, খুন্তি নাড়ছে। আমাকে আর রান্না করতে লাগবে না। আর এখানে আমাকে বলছে মাছ দাও মা, মাছ দাও। চিচি দেওয়ার জন্য ভাজা রাখতে ভুলে গিয়েছি। এখন দেখো মাছটা হয়ে আসছে, ওকে আমি বাটিয়ে তুলে দেবো। দেখো হয়ে গিয়েছে কমপ্লিট। তোমরা এইভাবে রান্না করো, খুব টেস্টি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।